দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা শাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে। আগেও শুনছেন, এখনো শুনতে থাকেন। রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হলো, ফতুয়া হলো, তসবিহাত 1000 গুণ বেড়া যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বৎসর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, চাপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার এক মাসে নিম্নমানে এত বাজেট, 20,000 টাকা বাজেট। 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন। আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মোমেনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদে 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন, 7, 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের
1,50,00,000 লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত। রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেন। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে। বলা ফেলবো? নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করব না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না, রোজার দিন 5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টা, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না। রিক্সাওয়ালা রোজা রাখে না। শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, যে রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়া হায়ার করত। হায়ার, হ্যাঁ, 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইত। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না। বলতো না রমজান আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই, আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন, আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমগরে তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান, আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না।